দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেই সাথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তারা। সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা হবে। শুরুতেই সংবাদ শিরোনাম। What does it mean? আপনি কি জনগণের সঙ্গে মকারি করেন? আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন। আমি দেশের জন্য কথা বলেছি, আমার কাছে আজকে লজ্জা লাগে। 7 দিন টাইম, যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক। ভাই পিনাকি ইলিয়াস কি ঈদ মোবারক জানাইছে আপনাকে? জানাইনি? আপনাকে শুধু আমি একটা কথাই বলতে চাই, বই লেখা কিংবা বিক্রি করা আপনার কাজ নয় ভাই। নিজের বাড়িতে নিজেই আগুন দিয়ে নিজেই হবে বিপ্লবী সরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধানমন্ডির এই 32 নম্বরে মাটির নিচে আয়না ঘর। প্রথমবারের মতো বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ভারত দোষারোপ করছে হাসিনাকে তো আমরা নিয়ে আসি নাই, সেনাবাহিনী তাকে পৌঁছাই দিছে সসম্মানে। বর্তমান স্বাধীন দেশে কেমন আছেন? ভালো নেই কাকা, ভালো নাই। শেখ হাসিনা সরকার ছিল তখন কি ভালো ছিলেন? হ্যাঁ, খুব ভালো ছিলেন, আরামসে কাম করছি, কোনো সমস্যা নাই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে এখন সন্ধ্যার পর বাইরে বেরোতে ভয় পায় বলে জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এই কথা শোনার পর পত্রিকা দেখিয়েছেন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। এখন কি হয়েছে বাংলাদেশে, আমরা সন্ধ্যার পরে বহু বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন। এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা। আপনি কি শেখ হাসিনার আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজদের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন? না হয় কেন বলছেন? আমি এর মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচরেরা বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকায়িত আছে। না হয় এই ধরনের বক্তব্য কোনোদিন হতে পারে না। অন্যদিকে আবার কন্টেন্ট ক্রিয়েটর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর এই কাফির বাড়িতে আগুন দিয়েছে দুর্ভিক্ষরা। কিন্তু এইখানে কাফির সাক্ষাৎকার নিলে তিনি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে টার্গেট করে বলেন, আমি দেশের জন্য কথা বলেছি, আমার কাছে আজকে লজ্জা লাগে। 7 দিন টাইম, 7 দিনের ভিতরে যদি না করা হয়, আমি 7 দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো। ভাই, এটা দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে ছিছি হাসিনা লজ্জায় বাঁচিনা আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক, দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। কাফির এই দুঃসময়ে কাফিকে টার্গেট করে এই অনলাইন অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায় বলেন, কফি ভাই পিনাকি ইলিয়াস কি ঈদ মোবারক জানাইছে আপনাকে? জানাইনি? একটি কথা মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ অন্যের ক্ষতি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষতির সাধন করাবেন। কেউ অযৌক্তিকভাবে কারো বিরোধিতা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার বিরোধী হবেন। বুঝতে পারছেন? আপনি তো মাদ্রাসায় লেখাপড়া করছেন, ঠিক আছে?
এতটুকু জ্ঞান আপনার মাথায় হইল না। আমি কিন্তু মাদ্রাসায় পড়িনি, যথেষ্ট বোঝার চেষ্টা করি, কখনো অন্যের ক্ষতি করতে যায়নি। বা চারপাশে আমাদের বন্ধু বান্ধব অনেক মানুষ থাকে, তারা পিছন থেকে অনেক বুদ্ধি দেয়। বুদ্ধি তো মানুষ দেয় না, বুদ্ধি দেয় শয়তান। শয়তান মানুষের ক্ষতি করার জন্য সবসময়, আর শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, বুঝতেন নাই? এই যে আপনারা 5 ফেব্রুয়ারি কি বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিলেন, সে বন্ধু বান্ধব কি আপনার পাশে এসে দাঁড়াইছে? হয়তো ফোনে আপনাকে সহানুভূতি জানাতে, দুঃখ প্রকাশ করবে, এতটুকুই। কিন্তু যেই ক্ষতি আপনার হয়ে গেছে সেই ক্ষতি কি আরেকটি বড় বাড়ি তৈরি করে দিলে সেই ক্ষতি সাধন হবে? আজকে আপনার যে আত্মস্বীকার করতেছেন, আপনি হয়তো মুখ দিয়ে কান্না করতে পারতেছেন না, আপনার ভিতর থেকে কি হচ্ছে সেটা জানি। যার যায় সে বুঝে তার কষ্ট কতটুকু। বিচার না পেলে আমি 7 দিনের মাথায় রাজপথে একা দাঁড়াবো বলে জানিয়েছেন কাফি। শুধু তাই নয়, এই কাফিকে ঘিরে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর তাদের মনের ভাব প্রকাশ করছে সোশ্যাল মিডিয়া, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যাচ্ছে। কাফিকে শুধু আমি একটা কথাই বলতে চাই, বই লেখা কিংবা বিক্রি করা আপনার কাজ নয় ভাই। আপনি হলেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের খুব পরিচিত একজন মুখ। সুন্দর ভালো ভিডিও বানাবেন, যা দেখে আমরা বুঝবো, শিখবো এবং ভরে যাবে বুক। আগেই তো ভাই ভালো ছিলেন পুকুর আর মশার কয়েলের মাঝে, এখন ভাই কি সব বলেন আর বানান, সবই লাগে বাজে। পরিশেষে এই কাফির বাড়িতে কাফি নিজেই নাকি আগুন দিয়েছে বলেন সূত্র ধরে জানা গিয়েছে, কিন্তু সেই কথাটা কতখানি সত্যি যা জানা আমাদের পক্ষে এখনো সম্ভব হয়নি। নিজের বাড়িতে নিজেই আগুন দিয়ে নিজেই হবে বিপ্লবী সরকার। আগে ছিল কন্টেন্ট ক্রিয়েটর, এখন হয়েছে কবি, তারপরে হতে যাচ্ছে দেশের সরকার। কিয়া বাত হ্যাঁ, এইরকম লোকই তো বাংলাদেশে দরকার। গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত কাশেম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। এবং তার জানাজা রাত 9টায় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জানাজার আগে লাশকে সামনে রেখে কফিন মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শুধু তাই নয়, সেই লাশকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা আমাদের ভাই কাসেম হত্যার জন্য কাসেমকে সামনে রেখে, কাসেমের লাশ সামনে রেখে আমরা শপথ গ্রহণ করছি, কাসেমের রক্তের দায়ভার আমাদের উপরে, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়ব। এদিকে আবার ধানমন্ডি 32-এ আয়নাঘরের সন্ধান পেয়েছেন ইসলামিক বক্তা আমির হামজা, কিন্তু শেষে কি সত্যি ধানমন্ডি 32-এ আয়নাঘর পাওয়া গিয়েছে? চলেন দেখে আসা যাক। ধানমন্ডির এই 32 নম্বরে মাটির নিচে আয়নাঘর। সব সাংবাদিকরা যে ভিডিও আপনার কি দেখে আসলেন? ভিতরে বিলে আয়নাঘর আছে? না তো আসলাম আয়নাঘর, কিন্তু আইসে তো কিছুই দেখলাম না, খালি পানি দেখলাম। কি দেখছেন? আর কি দেখছেন? ওই যে আয়নাঘর বার, ওটা তো লিফটের ঘর। ওটা হলো লিফটের ঘর। লিফটের ঘর। এছাড়াও আয়নাঘরের গোপন বন্দিশালা দেখে স্তব্ধ হয়ে গেলেন প্রধান উপদেষ্টা। বন্দী ছিলেন এসব আয়নাঘরে। মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, যে বলছে আমার মা কোথায়, আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। আজ 9 বছর করে, 9 বছর ধরে আমরা আর খোঁজ পাইনি। সে নিজেও ছিল, 11 বছর বয়সে ছিল, সে মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। আগারগাঁ র‍্যাব 2 এর কার্যালয়ের গোপন বন্দিশালার অনেক কিছুই মুছে ফেলার আলামত পাওয়া গেল স্পষ্ট। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আসিফ মাহমুদকে কোন আয়নাঘরে রাখা হয়েছিল তার উদাহরণ দিচ্ছেন এই উপদেষ্টা। সে সময় টয়লেট কি ছিল আপনার, কি ঘরের ভিতরে নাকি বাইরে? ভিতরে না, বাইরে ছিল। আচ্ছা, আপনি মানে ধারণা করছেন যে আপনি নিশ্চিত হতে পারছেন না কোন জায়গায়, কিন্তু আপনি দেয়াল নিয়ে যাওয়ার সময় চোখ বন্ধ করে নিয়ে যান। আচ্ছা, বাইরে কিছু দেখি নেই, শুধু ভিতরে দেখছি, দেয়াল দেখে আমি চিন্তা করছি এইটা তো দেয়াল ছিল। অন্যদিকে আবার বিএনপির কর্মী দুদু অন্তর্বর্তীকালীন সরকারকে টার্গেট করে বলেন, এখন ভারত দোষারোপ করছে হাসিনাকে তো আমরা নিয়ে আসি নাই, সেনাবাহিনী তাকে পৌঁছাই দিছে সসম্মানে। যদি অপরাধ করে থাকে ভারত তো করেনি, সেনাবাহিনী করেনি। আরে বাবা, কি মারাত্মক অভিযোগ না ভারতে। তার সঙ্গে কথা বলেন, আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়ে যায়। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিটছেন আপনারা ক্ষমতায় বসে? একটা কথা বলতে পারেন না, আপনারা ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে, কি ছিটছেন?
আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ। কি করছেন আপনারা? কেউ কেউ বলছে না আপনাদের কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, কি চিঠতে আসতে। পরিশেষে দেশের সাধারণ জনগণের কাছে জানতে চাওয়া হলে যে বর্তমান এই স্বাধীন দেশে আপনারা কেমন আছেন, উত্তরে দেশের জনগণ বলেন, বর্তমান স্বাধীন দেশে কেমন আছেন? ভালো নেই কাকা, ভালো নাই। শেখ হাসিনা সরকার ছিল তখন কি ভালো ছিলেন? হ্যাঁ, খুব ভালো ছিলেন, আরামসে কাম করছি, কোনো সমস্যা নাই। যে আওয়ামী লীগ এর রাজনীতি যে নিষিদ্ধ করার কথা বলছে, এটাকে নিষিদ্ধ করা উচিত বলে মনে করেন? না না না, এই ডক্টর ইউনূস সরকারের সময় হচ্ছে অনেক চোর ডাকাত বেড়ে গেছে। হ্যাঁ বেড়ে গেছে, চোর ডাকাত বেড়ে গেছে, চিন্তা বেড়ে গেছে, সব বেড়ে গেছে, ইনকাম নাই কোনো। এরে আমি চাই না, এই ইউনূসের আমি চাই না। হ্যাঁ, আমি চাই হাসিনা যেরকম চালাইছে আইছে, হাসিনাই আয়ুক। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।